দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের লালমনিরহাটে। দেশের প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ডিবিসি বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম লালমনিরহাট। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের যে সমস্যা সমাধানের উত্তরণের যে বিষয়গুলো সেগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। পাশাপাশি এই উত্তরণে নীতি নির্ধারকরা কী ভাবছেন সেসব বিষয় জানাতে আমার সঙ্গে যুক্ত আছেন লালমনিরহাট জেলা প্রশাসক। কথা বলবো, জানার চেষ্টা করব তাদের ভাবনা এবং কি সেই উত্তরণ থেকে কিভাবে মুক্তি মিলবে সাধারণ মানুষ বা মুক্তি পাবে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের। এবং আপনাদের যে দর্শক তাদেরকে শুরুতে একটু জানাতে চাচ্ছিলাম যে আমি আজকে সকাল থেকেই লালমনিরহাটে বিভিন্ন জায়গায়, বিশেষ করে তিস্তা চরাঞ্চল কিংবা যে বন্দর স্থলবন্দর রয়েছে সেখানে আমি বুড়িমারি সেখানে আমি ঘুরে দেখেছি। তো সেখানে অর্থনৈতিকভাবে অবকাঠামো থেকে শুরু করে বেকারত্ব থেকে শুরু করে তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। সেটা একটা 4 লেনের একটা বিষয় আছে। পাশাপাশি তাদের যে 17টা পণ্য আমদানি রপ্তানিতে বন্ধ হয়ে গেছে সেখানেও একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সেসব বিষয় আসলে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলি 17টি পণ্যের কথা আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, এটার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। 4 লেনের বিষয়ে বলি, আমরা কিছুদিন আগে জেলা প্রশাসক সম্মেলন হয়েছে, সম্মেলনে আমি বিষয়টা উপস্থাপন করেছি, স্যাররা আশ্বাস দিয়েছেন। এবং আপনারা জানেন যে এই ঈদের পূর্ব সময়ে সড়ক নিরাপত্তা নিয়ে একটা জুম মিটিং হয়েছিল। সেখানে আমাদের সড়ক পরিবহনের যে মাননীয় উপদেষ্টা ছিলেন তার সাথে আমি বলেছিলাম, স্যার আমার 30 সেকেন্ড সময় দরকার। আমি বলেছি যে স্যার এখানে প্রায় 16 থেকে 17টা বাক প্রতিদিনই গাড়ি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং উল্টে যায়। তাৎক্ষণিক আমাদের উপদেষ্টা মহোদয় এটাকে সাড়া দিয়েছেন এবং আপনারা খুশির খবর যে এটা ফিজিবিলিটি স্টাডি চলতেছে এই বাকগুলো সরলীকরণ এবং 4 লেন করণের জন্য। 4 লেনের বিষয়ে আরও একটা সুখের খবর হলো যে সাসেক 2 যেটা রংপুর পর্যন্ত এসেছে, এটাই আমাদের বুড়িমারি পর্যন্ত সাসেক 3 হিসেবে চলে আসবে। অর্থাৎ সাসেক 2র কাজ যখনই শেষ হবে তখনই আমরা 4 লেনটা, অর্থাৎ রংপুর বগুড়া আপনি যে রাস্তাটা এখন দেখতেছেন খুবই সুন্দর সিরাজগঞ্জের দিক দিয়ে, ঠিক অনুরূপ একটা রাস্তা আমাদের এই বুড়িমারি পর্যন্ত হবে। আরও কিছু দাবি ছিল তাদের। সেক্ষেত্রে শ্রমিকরা বিশেষ করে তারা আহত হলে উন্নত চিকিৎসা পাচ্ছে না সেই জায়গাটাতে, সেখানে একটি উন্নত মানের একটা যে মেডিকেল কলেজ বা মেডিকেল হাসপাতাল, এছাড়াও একটা অ্যাম্বুলেন্স যেটা জরুরি বিভাগে নিয়ে আসার মতো যে অ্যাম্বুলেন্স, সেটাও তারা দাবি করছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অ্যাম্বুলেন্সের বিষয়টা, অ্যাম্বুলেন্স উপজেলা সদর থেকে মাত্র 2 থেকে 3 কিলো, অ্যাম্বুলেন্স কোনো সমস্যা নাই এই মুহূর্তে। তারপরেও ওখানকার জন্য আমরা একটা, যেহেতু শ্রমজীবী মানুষ ওখানে, আমরা ওখানকার শ্রমজীবী মানুষের জন্য স্পেশাল হসপিটাল করার জন্য আমরা অলরেডি লিখেছি এবং হসপিটাল হলে অ্যাম্বুলেন্স অটোমেটিক চলে আসবে ইনশাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হচ্ছে যে ভুট্টা চাষ, যেহেতু 1/3 জমিতেই এই ফসলের আবাদ হচ্ছে, সেক্ষেত্রে তিস্তার যে ব্যারেজ, সেই ব্যারেজ থেকে সেচ দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু তারা পাচ্ছে না, সেই অভিযোগটাও কিন্তু করেছেন। আপনি জানবেন এই তিস্তা ব্যারেজটা কিন্তু দেওয়া হয়েছিল মূলত কৃষকদের জন্য, চ্যানেল দিয়ে পানি নিয়ে নিয়ে সেই দিনাজপুর পর্যন্ত সেচ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পশ্চিম পাশে অর্থাৎ নীলফামারী, রংপুর, দিনাজপুর সব জায়গায় সেচের জন্য ক্যানেল করা হয়েছে, কিন্তু আমাদের এই লালমনিরহাটে একটু ক্যানেলও নাই। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা নদীগুলোকে যদি সচেতন করতে পারি, অলরেডি আমরা একটা নদী নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আপনারা জানেন সারা দেশেই নদী নিয়ে কাজ হচ্ছে। আমরা লালমনিরহাটে 18টি নদী লিস্ট করেছি, এ থেকে একটা নদীর খনন অলরেডি শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আগামীকাল থাকছে রংপুর, সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যার সমাধানের চ্যালেঞ্জ মোকাবেলায় উত্তরণ সহ নানা বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।